আমাদের গঠনতন্ত্রের 7 ডিসেম্বরের মধ্যে বছরে এটা আমাদের বার্ষিক আমাদের না আমি আপনাকে বলবো আপনার এটাকে আমরা এটা আমরা 20 দিন আগে করেছি আজকে থেকে এই চিঠি পাওয়ার পরে যদি কেউ ইচ্ছা পোষণ করে আবেদন করেছে যে আমার সংসদের প্রস্তাব তো এই সবাই জানে যে সাধারণ সভা যদি কারো আলোচনা আমরা কোনো সাধারণ সভায় আমার কাগজের দলে দিয়ে দিয়েছি শুনেন আপনারা যখন ইসলাম চালাই এখনকার স্বাক্ষর হওয়ার পার্থক্য আপনাদের যদি একটা বন্ধ সেটি এখন অনেক কম আর 2 নম্বরের মধ্যে আপনি কয়েকদিন আগে আপনার সুপারিশ না না এখানে আপনার নিজের সই আছে অনেকে সই আছে আপনি আমাদের যদি আপনি যে রিপোর্ট পেশ অনুমোদন জেনে ফেলে নতুন বিশেষ সংস্কৃতি আপনাদেরকে জানাই আমাদের অভিনন্দন ও শুভকামনা প্রিয় সদস্যবৃন্দ প্রতিবেদন সমিতি গভীর সঙ্গে স্মরণ করছি আমাদের প্রয়াত সদস্য ও সুন্নতদায়ী যারা জীবদ্দশায় সাংবাদিকতা ও ইসলামের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন আমাদের কার্যক্রমে আমরা হারিয়েছি বৈশাখ ইসলামের বর্তমান কার্যকরী সাহিত্যের সম্পাদক তরুণ সদস্য আরিফিন তুষার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত তাদের মৃত্যুতে ইসলামের অপরিণত ক্ষতি হয়েছে আমরা তাদের শূন্যতা প্রতিরোধ অনুভব করি আমরা হারিয়েছি ইসলামের কার্যকরী পরিষদের ক্রীড়া সম্পাদক খান রুবেলের মাকে সহযোগী সদস্য আলামিন সাগরের বাবা সোহরাব হোসেন মোহাম্মদ লিবন আকবরের মা সালেহা বেগম এমকে রানার স্ত্রী সালমা বেগম প্রবীণ সদস্য শাহিন আজমের পিতা মোহাম্মদ নজরুল ইসলাম আকবর বেগম খালেদা কাবুদা ও মুক্তিযুদ্ধের বৃত্ত সাবেক উপাচার্য গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মহাশয় আরিফিন সিদ্দিক ডাকসুর সাবেক বিপ্লবী কারাগার সভাপতি মাহমুদা খানম সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সঙ্গীতজ্ঞ ছায়ানটের সভাপতি লেখক গবেষক সঙ্গীতজ্ঞ সঞ্চিতা খাতুন অভিনেতা প্রবীণ মিত্র লেখক ও শিক্ষক বদ্রীদের সভাপতি কাজী ফজলুর রহমান বনানী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এছাড়া গত 21 জুলাই প্রশিক্ষণ চলাকালীন ঈদুল ফিতরে দেশের সড়ক রেল নৌপথে 277 দুর্ঘটনা ঘটে এতে নিহত হয়েছে 394 জন আর আহত হয়েছে 1288 জন এর মধ্যে শুধু সড়কে 346টি প্রাণ হারায় 351 জনের মৃত্যু হয়েছে সদরঘাটে 2 লঞ্চের সংঘর্ষে বরিশালের মেহেন্দিগঞ্জের পিতাপুত্রের নির্মম মৃত্যু ও দৌলতদিয়ার ফেরিঘাটে যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা ডুবে যাত্রীদের মৃত্যু হৃদয় বিদারক ঘটনা আমাদের স্মৃতিতে থাকবে বহুদিন সকলে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সবাইকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করার জন্য ধন্যবাদ। বাংলাদেশে আমরা বিশ্বাস করি মাননীয় হাসপাতালে ভর্তি আছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুব শীঘ্রই তার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সম্পন্ন হবে আমি এই সভায় অসুস্থ সদস্যদের জন্য দোয়া ও রোগ মুক্তি কামনা করছি সম্মানিত সহকর্মীবৃন্দ 2025 সালে বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা মামলা গ্রেফতার ও হত্যার ঘটনায় উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে শুধু ব্যক্তি সাংবাদিক নয় সরাসরি গণমাধ্যমের প্রতিষ্ঠানও পরিণত হয়েছে সহিংসতার লক্ষ্যবস্তুতে এই সময় দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো নির্দেশকারীর কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট